ভাই ছোট দুই ভাইকে বলতেছে, দেখো মেজো ভাই ছোট ভাই, আমরা আমাদের আব্বা আম্মাকে চলো ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন, 3 10 হইল কত? 30। মেজো ভাই বলতেছে বড় ভাইকে, বড় ভাই আমি আপনার সাথে একমত নই, চলেন আমরা 10 দিন 10 দিন 10 দিন করে ভাগাভাগি না করে আপনি 1 মাস আমি 1 মাস ছোট ভাই 1 মাস এরকম ভাগাভাগি করি। দুই ভাইয়ের এই কথাবার্তা শুনে ছোট ভাই বলতেছে বড় দুই ভাইকে, বড় ভাই মেজো ভাই শোনেন, আমি খুশি হয়ে আপনাদেরকে একটা দাবি আপনাদের কাছে পেশ করি। তো বড় দুই ভাই বলতেছে করো। ছোট ভাই বলতেছে আব্বা আম্মাকে ভাগাভাগি করার দরকার নাই, আব্বা আম্মা দুজনকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন, যাও তোমার দাবি পূরণ করলাম। এটা কায়দা করে জবাব দিছে আর কি। দেখছে ছোট ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে দিলে আমরা তো বাঁচলাম, আব্বা আম্মাকে দেখাশোনা করা লাগবে না, চিকিৎসাও করানো লাগবে না, খরচাপাতি কমে যাবে। এই 3 ভাইয়ের কথাবার্তা শুনছে এক চাচা এক আঙ্কেল, শুনতেছেন তো আপনারা? আচ্ছা, ওই আঙ্কেল গিয়ে ওই চাচা গিয়ে ছোট ছেলেকে বলতেছেন, ভাতিজা তুমি তো ব্যাককল। তো ছোট ছেলে বলতেছে, চাচা আঙ্কেল আপনি আমাকে ব্যাককল বললেন কেন? কয় তোমাকে ব্যাককল বলবো না, তোমরা 3 ভাই যদি ভাগাভাগি করে দায়িত্ব নিতা 3 জনের খরচ হইতো, তুমি যে একা দায়িত্ব নিলা, এখন তোমার 2 ভাই তো বেঁচে গেল, সেই ভালো, তাদের টাকা পয়সা খরচ কম হবে, আর তোমার উপর দায়িত্ব বেশি আসলো, তোমার তো খরচ বেশি হবে, এজন্য তোমাকে ব্যাককল বললাম, কেন ভাগাভাগি করে দায়িত্ব নিলা না? এই ছেলে বলতেছে, চাচা আপনি তো আমার বাপের বয়সী মানুষ, আপনি রাগ করেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাই তারাও ব্যাককল, আপনি অঙ্কে কাঁচা, হিসাব নিকাশে কাঁচা, আমার 2 ভাইও কাঁচা, আমি ওদের মতো নির্বোধ নই, বোকাশোকা নই, আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি, আমার আব্বা আম্মার দায়িত্ব আমি এজন্য নিয়েছি, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমাকে ভাগ করে নাই, আমার বাবা মা আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছে, এত স্যাক্রিফাইস এত ত্যাগ, আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে আমাকে খাইয়েছে, লালন পালন করিয়েছে, ঢাকায় পাঠায় আমাকে পড়াশোনা করেছে, আর আমার মা 10 মাস কলিজা ছেঁড়া বেদনা সহ্য করে আমাকে গর্ভধারণ করেছে। তারপরে আমার মা রাতের পর রাত জেগে থেকেছে আমার জন্য।